আমরা ঢাকা থেকে আসছি আমাদের মিরপুরের মাস্টারপ্ল্যানে কাজ করতেছে তাদের আমাদের কি অবস্থা দেখার জন্য আসছিলাম আর কি। আমাদের আগেও কাজ মিরপুর সদরে অনেকগুলো মিটিং হয়েছে ওখানে আমাদের চেয়ারম্যান সাহেব পড়ছিল। তো আমার মেনলি এখানে আসছে হচ্ছে কি সমস্যার মধ্যে আছে এবং পরবর্তীতে আমাদের কি ধরনের মুনাফা চাচ্ছেন এটা জানানোর জন্য। এই মাস সবগুলো আসলে এভাবে করলে জিনিসটা স্থায়ীভাবে থাকবে অনেকদিন, এই জিনিসটা সেভাবে করা হয় না। এই কারণে অনেকগুলো করার পর লাভ আমরা পাচ্ছি না, অসুবিধা আমরা করতে পারছি না। তো আমাদের এগুলো আসলে কী প্রসেসে আগালে প্ল্যানিং অনুসারে আগালে আমরা জিনিসটা কল্প করতে পারবো, আমাদের সুবিধা হবে, এটা অনেকদিনের জিনিসটা স্থায়ী হবে। এই জন্য আমাদের মিলে এখানে আসা যে আমাদের সমস্যাগুলো আছে, আমরা পরবর্তীতে আমরা কীভাবে দেখতে যাচ্ছেন, কী আমাদের প্রয়োজন আছে, এগুলো আমরা সব শুনবো আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে শুনে আমরা এগুলো নোট করে নিয়ে যাবো এবং ম্যাপেও সব টাকা নিয়ে যাবো কোথায় কোন সমস্যাগুলো আমাদের আছে সেই অনুসারে আমার প্ল্যানটা পরিবর্তন করা হবে। কারণ আমাদের ঢাকা থেকে অথবা মিরপুর থেকে একটা গেলে বোঝা মুশকিল হয়ে যায় যে কোথায় প্রবলেমগুলো আছে, এই সমস্যাগুলো এখানে আমাদের আপনারা ফেস করতেছে, এটা বোঝা মুশকিল হয়ে যায়। যদি আমরা আপনাদের মিরপুর পর্যায়ে চলে আসছি আসলে সমস্যাগুলো বের করার জন্য আমরা আপনাদের কাছ থেকে একজন একজন করে সমস্যাগুলো শুনবো এবং সেগুলো আমরা একটু নোট করে নেবো। যেহেতু আপনাদের ইউনিয়ন তো এই ইউনিয়ন সম্পর্কে আপনারাই সবচেয়ে বেশি ভালো জানেন যে আপনাদের কোথায় উন্নয়ন প্রয়োজন, কোথায় আপনাদের হচ্ছে উন্নয়ন দরকার, কোথায় আপনাদের প্রবলেম বা কোথায় আপনাদের কি কি সমস্যা হচ্ছে, এগুলো আপনারাই আমাদের থেকে সবচেয়ে বেশি ভালো জানেন। এই কারণে আমরা চাচ্ছি যে আপনাদের মধ্য থেকে একজন একজন করে আপনাদের সমস্যাগুলোর কথা আপনারা আমাদের কাছে বলুন, আমরা হচ্ছে সেগুলো যথাসম্ভব সলভ করার চেষ্টা করব। যেগুলো আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে এবং যেগুলো আমাদের এখতিয়ারে নাই আমরা চেষ্টা করব যে সেই পর্যায়ে এগুলোকে তুলে দেওয়ার। যেগুলো আমাদের সম্ভব হবে না, আমাদের নগর পরিকল্পনার আওতায় পড়বে না, সেগুলো তো আমরা উন্নয়ন করে দিতে পারবো না, কিন্তু যেগুলো সম্ভব হবে, যেগুলো উন্নয়ন করা সম্ভব হবে সেগুলো আমরা অবশ্যই করে দেবো। এখন আপনাদের মধ্যে থেকে যদি আপনারা একজন একজন করে নাম বলে সমস্যাগুলোর কথা বলেন তাহলে আমরা নোট ডাউন করে নিতে পারি। সর্বোচ্চ কতটুকু? কিন্তু আমার এখতিয়ারে যদি 100 মিটার না থাকে সেক্ষেত্রে 50 মিটার করে দিয়ে তো কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করবো 100 মিটারেরই প্ল্যান করে প্রায়োরিটি ওয়াইজ ভাগ করে যেটা সবার আগে জরুরি আমার সেই কাজটা আগে করব, আর যেটা হচ্ছে আমার 2-1 বছর পরে হলেও চলবে সেটা আমরা পরে করব। এভাবে আর কি আমরা প্রায়োরিটি লিস্টিং করে নিয়ে যাব আপনাদের থেকে শুনে, তারপরে ওভাবে আমরা হচ্ছে কাজ করব। এখন আছে কিনা, স্কুল কলেজ পর্যন্ত আছে কিনা এগুলো নিয়ে মোটামুটি আমরা কাজ করি। এখন এর বাইরে হচ্ছে যতটুকু যা আছে আমরা শুনতে পারি আপনাদের সমস্যার কথা, আর ইমপ্লিমেন্টের কথা তো বললাম যে আমরা হচ্ছে আমাদের উপর মহল পর্যন্ত পৌঁছে দিব, এটা গ্যাজেট হলে অবশ্যই ইমপ্লিমেন্ট হবে। নগর উন্নয়ন দপ্তরে যারা কর্মকর্তা আমি ধানখোলা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একজন সদস্য। আমাদের অনেক চাহিদা, কিন্তু চাহিদা মাফিক উনি তো বললেন যে সবই আমরা পূরণ করতে পারি। আমার জানা মতে আমাদের গ্রাম অঞ্চলও মানুষ রাস্তাঘাট মানে জমি জায়গা খুব সীমিত হয়ে গেছে। মানুষ রাস্তার সাইড দিয়ে সব বাড়ি করেছে, তৈরি হয়তো পিস রাস্তাও আছে, সেটাতে দেখা যায় যে এই বর্ষা মৌসুমে এই পিসগুলো সব হলে পানিতে মানে ড্রেনেজ মতো হয়ে যায়। যে সবচেয়ে আমাদের গ্রামের মানে ড্রেনেজ ব্যবস্থাটা করলে সবচেয়ে ভালো হয়। তারপর আমি 6 নম্বর ওয়ার্ড, একই গ্রামে একটা ওয়ার্ড, আমাদের খুব ভালো গ্রাম। জি, মোহাম্মদ আবুল কালাম, মানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন এই রাস্তার পাশ দিয়ে এই বাড়ির টিউবওয়েলের পানিও রাস্তায় ঢোকে, মানে তার বাড়িতে গর্ত রাখার করার মতো ক্ষমতা নেই। মানে যাতায়াতের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা হলে আমি মনে করি আমার 6 নম্বর ওয়ার্ডের জন্য খুব আমরা উপকৃত হব। দ্বিতীয়ত বড় গ্রাম, এই সাইডে আমাদের
ভাটপাড়া রোড, হ্যাঁ ভাটপাড়া পাশে রোড। আচ্ছা, এই যে ভাটপাড়া এটাই হ্যাঁ, তাহলে এই কলবাই জায়গা হবে ভাটপাড়া পরে। এই যে ভাটপাড়া রোড আছে, এটা হচ্ছে ধানখোলা রোড আছে। এখানে ভাটপাড়া রোড, তাই না? এই জায়গায় করবো না না, কলবে এই জায়গায় হবে, ভাটপাড়া পরে না। এই যে ধানখোলা রোড আবার হিসাব করেন, ধানখোলা এই রোড রোডটা গেছে এখন কসবা রোড গেল না? এই খড়মপুর রোড, হ্যাঁ এটি খড়মপুর রোড, বলছি কথা বলছি, এটি খড়মপুর রোড, এটি ধানখোলা রোড, তাই করবে এটা হবে তো। এখানে আপনাদের রাস্তার সমস্যা কোনটা মনে হচ্ছে এটাতে? নদীর পাড়ের এই রাস্তাটা কিনা নদীর বাইরের রাস্তা না, এটা মনে পাই না, আমাদের এই রাস্তাটা। আচ্ছা, এখানে আপনার চলাচল আছে, রাস্তার অবস্থা কীরকম? রাস্তা খুব ভালো না, খারাপ হলো মাটির রাস্তার কথা করবো বলে স্থানের মাথায়। আচ্ছা না, ওটা নেই, পরিত্যক্ত হয়ে গেছে। ওটা কবরস্থানে ভরপুর হয়ে যাওয়ার পরে আমাদের স্কুলে একটা জমি ছিল, ওই জমিতে হাই স্কুল বনাম প্রাইমারি স্কুল, ওখানেই আমরা হয়তো খেলার মাঠ সেরকম করি। পরবর্তীতে দেখা যায় যে আমাদের এই ক্যাম্প, সরকার যে ক্যাম্প দিল, এই ক্যাম্পের সমস্যার কারণে জমি আর পাওয়া গেল, কিন্তু না, আমাদের পুলিশ ক্যাম্প। তারপরে হলো ওই জমিটা 3 বিঘি জমি আবার আমাদের হলো হাই স্কুলের নামে ছিল, কিন্তু হাই স্কুল যখন কারণে হলো উৎখাত হয়ে গেল। তারপর ওই জমিটা আমরা 70% জমি ক্যাম্পকে দেওয়ার পরে আমাদের ওই খেলার মাঠটা সীমিত হয়ে গেছে, মানে সেখানে খেলার উপযোগী নেই। এই খেলার মাঠটা যদি আপনারা স্কুলের নামটা বলেন। কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী ক্যাম্প, বুঝেছেন, একই জায়গায়। মাটির রাস্তার তো খুব সমস্যা, সেটা তো বলবেন আপনার হলো কসবার থেকে আপনার গ্রামের থেকে শেষ পর্যন্ত 1 কিলো রাস্তা থাকতে পারে, তারপরে মাঠের রাস্তা 1 কিলো থাকতে পারে, এইগুলো যেগুলো মানে আপনার নেই সেগুলো আপনি বলবেন। ইউনিয়ন পরিষদের আমার তুলি দেখা হবে না, কতটুকু পারবো না আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা কখন ঢাকা থেকে সেরে নিন। আলোচনার সম্মানিত সভাপতি এবং সামনে উপস্থিত আসসালামু আলাইকুম। ধানখোলার হলো রাস্তা আপনার হলো, আমি বলি মানে প্রথম থেকে সেটা হলো মাঠপাড়ার থেকে ওই বিল পর্যন্ত, মানে ওই বয়রা গাড়ির বিল বলে, হ্যাঁ ওইটা হলো বয়রা গাড়ির বিল, হ্যাঁ 2 কিলো রাস্তা। তারপরে ধানখোলা মাঝের পাড়ার থেকে বাগান পাড়া শেষ পর্যন্ত ওটাও প্রায় 2 কিলো রাস্তা। ম্যাপে দেখানো হলো। হ্যাঁ, তারপরে হলো মহিষাখোলা মোড়ের থেকে গোরস্থান পর্যন্ত, জালসুকা পর্যন্ত, জালসুকা পাকা করো প্রায় 2.5 কিলো রাস্তা। জালসুকা মাপে কম হয়ে যায়, যাবে আমি যদি কম বলি তাহলে তো হবে না। হ্যাঁ, 19-20 হতেই পারে, তাই না? বৈশাখোলা গেল, তারপরে হলো এই যে ধানখোলা মাছের পাড়ার থেকে ছেউটি পর্যন্ত 1 কিলোর একটু কম। এখন বর্তমানে কি অবস্থা আছে রাস্তাগুলো? এখন কাঁচা রাস্তা, এটা কাঁচা মুক্তিদের বাড়ির থেকে ব্রিজ ওপরে, এখন ব্রিজও লাগে, ওখানে ব্রিজ হলে ব্রিজটাতে যদি হয়ে যায় ব্রিজ ওপরে। তারপরে হলো হ্যাঁ ব্রিজটা হলো মহিষাখোলা ধানখোলা মাঝে ছেউটি নদী মহিষাখোলা। ধানখোলা কমিউনিটি কিনা
এখানে হচ্ছে আমাদের এখানে পাশ করে এখানে করে ধান খোলার আমার হলো এই যে গাংনের থেকে এটা রাস্তা, হ্যাঁ 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 এটা রাস্তা। এখান থেকে আমি বলছি হলো যে এইখান থেকে বাগান পড়াটা কোন জায়গায় হলো, আমি তো আমার ইয়ের ব্যাপারে হলাম বলতে বাবুল দিয়ে দেবো আর এখানে যাবো। আর এই যে ধান খোলা আমার এখান থেকেই শুরু ধান খোলা 7 নম্বর। হচ্ছে পাকুড়িয়া ফাটা এখানেই হবে, এখান থেকে নদীটা এই পাশে না এই পাশে নদীটা এখানে, নদীর ওই পাশে নদীটা এখানে মহেশতলা, এখানে হলো ধানখোলা, এইটা হলো নদী, এটা নদী। আর এখান থেকে রাস্তাটা এখানে যাবে কি এখানে চলে যাবে। ম্যাপে হচ্ছে এই নদী হ্যাঁ এই চৌষট্টি সপ্তাহ নদী নেই এটা নদী তাই না? নদী হ্যাঁ আচ্ছা, এই নদীর এই জায়গায় এসে একটা নদী দেবে। হবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে রেগুলার স্কুলে পাঠাতে হবে, তাহলেই তো স্কুলের মান উন্নয়ন হবে। মাননীয় ওভাবে বলেনি, উনি বলেছে হলো যে স্কুলের ফিল্ডগুলো মানে সামনের যে ইয়েগুলো মাঠ মাঠগুলো, এই মাঠগুলো উঁচা নিচ আছে বা পানি বাতে ওইগুলো সংস্কার করা যায় কিনা, হ্যাঁ এই কথা বলছি। তাই না? স্কুলে 1 কিলো এক কিলো একদম এরকম দিতেন, সেটি বলতে। এই যে এই সোয়াবিন আছে না, সোয়াবিনের এই নগর উন্নয়ন অধিদপ্তর নেতৃবৃন্দ এবং আমার স্থানীয় নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধানখোলা 8 নম্বর ইউনিয়নের একজন সাধারণ মানুষ এবং আমার ধানখোলা 8 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছি। আমার 8 নম্বর ওয়ার্ডে মূলত যে পরিমাণ চাহিদা হয়তো কতটুকু পূরণ হবে না হবে সেটা তো পরের কথা। আমার মোটামুটি আমাদের যে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলটা মূলত খেলার উপযোগী নাই ছেলেদের বাচ্চাদের, মাঠটা একটু ঢালু, ওখানে একটু মাটি ভরাট, যদি মাটি ভরাট করা যায় আমাদের জলবদ্ধতা নিরসন হবে এবং আমাদের বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলাটা করতে পারবে। স্কুলের মাঠটা বলো। আর করা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আরেকটা হচ্ছে আমার একটা কাঁচা রাস্তা আছে, মোটামুটি মেন রোড থেকে গোড়ের মাঠ, গড়ের মাঠ। হ্যাঁ গোড়ের মাঠ, কোথা থেকে? মেন রোড থেকে আর পাড়া আড়পাড়া মেন মেন রোড থেকে কাঁচা রাস্তা, খালের পাশ দিয়ে কাঁচা রাস্তা, একেবারে কাঁচা রাস্তা। হ্যাঁ খালের পাশ দিয়ে দেখেন আছে, রাস্তা নকশাও থাকার কথা ম্যাপে। আর একটা রাস্তা হচ্ছে এটাও মেন রোড হইতে গোড়ের মাঠ, এটাও গোড়ের মাঠ, দুইটা হ্যাঁ দুই রাস্তা। আর যেটা বলতে হবে না, তাহলে এটা এই রাস্তাটা দিতে হবে ধানখোলা ইউপি থেকে আসমানখালি রাস্তা, আড়পাড়া গ্রামের আসেলের বাড়ি থেকে গড়ির বিল পর্যন্ত একটা রাস্তা। এভাবে লিখতে পারো। দুইটা রাস্তা আছে ওখানে। দুটো আছে তো আরেকটা বলতে হবে আকবরের বাড়ি থেকে ওটা কি ম্যাপের রাস্তা? দগলুর বিল, দগলুর বিল। ওই রাস্তাটার পাশ দিয়ে আমাদের মূলত সেউটি হইতে চামটা পর্যন্ত আমাদের একটা পরিত্যক্ত খাল আছে, মানে এটা পরিত্যক্ত হয়ে গেছে বর্তমান, আগে খুব ই ছিল, সচ্ছল ছিল। এই খালটা খনন করা খুব অতি জরুরি। সেউটি হতে চামটা পর্যন্ত, চামটার বিল, সেউটিয়া নদী হতে, চামটার বিল, গড়ির বিল, সেউটিয়া নদী হতে। আর মূলত এটাও সংস্কারের প্রয়োজন, গোরস্থানের পাশ দিয়ে। আড়পাড়া জাল শুধু রাস্তার বাড়ি মন্দার বাড়ি হইতে আঙ্গারদার বিল পর্যন্ত এরকম বলতে হবে। গরম বলতে হবে না ভাই, এখানে ম্যাপ আঁকি নিয়েছে, ওই যে রাস্তাটা ওরা শিখে না।
আপনি ম্যাপে দেখুন। বলছো না বাড়ি ম্যাপ ওনারা ভালো বলছে, কিন্তু ওই ম্যাপগুলো আমাদের তো দেখার মতো না। এগুলো আরো বোঝাচ্ছি। ম্যাপ দেবেন, ম্যাপটা ঠিক আর কিছু আছে মূলত আমাদের জামালের বাড়ি এটা বামন্দি রোড না, বামন্দি রোডের থেকে তো নামছে ওরা। মেন রোডে থেকে, মেন রোডে বলতে হবে। মেন রোড মেন রোড থেকে বামন্দির ভাড়াদিপাড়া। ভাড়াদিপাড়া। না, হ্যাঁ। নয়টা ওয়ার্ডে 9টা ওয়ার্ডের 3টে ওয়ার্ড। এখানে আসছে তাই না? এখানে আসছে আপনার মানে কি কি সমস্যা সেই খালি এই রাস্তাটা বেরিয়েছে কোথায়? সাতঘাট থেকে এটা আসমান মানতলায় এই রাস্তাটা হয়ে আসছে। এই রাস্তা হয়ে এই রাস্তাটা হলো ভারতপুরা থেকে বৈশাখোলা আর পাড়া চলে আসবে। আর পাড়া এই জায়গায় এবার আমরা হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের ওই রাস্তাটা, মানে ওই রাস্তার কোনো কাজই হয়নি। কোন রাস্তা? জাসপুরা গ্রাম, জালসুবা থেকে শালঘাট। জাসপুরা থেকে শামঘাট পর্যন্ত। এটা বলা হয়েছে, সহজ বলেছে। না বলা হয়নি। কি বললো তো? এটা বলা হয়নি ওইটি চানসুকা থেকে ইয়ার বিল, যে বিশের একটা বিলের কথা বলছি। বসে দিদি উনি মেম্বার তো ভালো করে শুনুন না একই না? জি, আর ওটা একটা একটা আমাদের বাজার দর হয় না। ওটা না, এটা হচ্ছে জাসপুরা থেকে হচ্ছে ওই আপনার ওই শামঘাট পর্যন্ত। আবেদনের বাড়ি পর্যন্ত। আর শুধু বুরহান মাস্টারের বাড়ি থেকে শামঘাট চান্দাবাড়ি রাস্তা পর্যন্ত। এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড, 8 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত। বলেন বলেন। 1, 2, 3 নম্বর ওয়ার্ডের জেলার উন্নয়ন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের আওতায় পিআরএ কর্মশালা আয়োজনের নবদিগন্ত। আমার 1 থেকে 3 নম্বর ওয়ার্ডের সমস্যা অনেকেই আছে। আমার গার্ড হচ্ছে আপনার 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে আপনার পাড়ার বইলা পাড়ার একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে আপনার ইঁদুর বাড়ি থেকে একদম খাল পর্যন্ত। ইজলবাড়ি, না না, বইলা পাড়া বইলাপাড়া। ইঁদুর বাড়ির নিকট হইতে খাল পর্যন্ত। হ্যাঁ, ওটা বলবো, আপনি বলে দিন, আপনাকে আগেই আমি বলেছি, মনে করে দিন। রাস্তা না, সংস্কার করতে হবে। তারপর ওখানে একটা খাল আছে, সেটাও সংস্কার করতে হবে। ওর সাথে একটা খাল খাল খনন করতে হবে। খাল খনন করতে হবে। তারপরে জানাই কাছারি পাড়ার কোনটা? কাছারি বাজারের ড্রেন, কাছারি বাজার একটা ড্রেন তৈরি করতে হবে, সংস্কার করতে হবে। যে ড্রেনটা কাছারি বাজার হয়ে স্কুলের মধ্যে যায়, তারপরে যে খাল পাড়া, তাই না জামাই? ওই খালটা জলিবিল পাড়া খাল, জলিবিল পাড়ার গার্ড অফ জলিবিল পাড়ার খাল, ওইটা সংস্কার করতে হবে। হ্যাঁ, খেলার মাঠ সংস্কার। খাল কি দুইটা? খাল 2টা। পরের খালটার নাম কি বলুন? জলিবিল পাড়ার খাল। জলিবিল। মুরাদাবাড়ি বাড়ি 2 নম্বর ওয়ার্ড লিখে দিন। 2 নম্বর ওয়ার্ড। মুরাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা, মুরাদ আলীর বাড়ি, কাঁচা রাস্তা আছে। কাঁচা রাস্তা আছে একটা। এখানে এসে একটু দেখাই দিয়ে যেতে হবে, কারণ আমরা তো আলাপ হয়ে যান। যাও, আলা যাও তো। দেখো। বাজার। হ্যাঁ, বিভিন্ন বাজারটা। এটা বাজার। হাই স্কুলের মাঠটা তো জামাই। গার্ড হাই স্কুলের মাঠটা মাটি ভরাট বুঝলো? বলেছেন? হ্যাঁ বললাম না, স্কুলের মধ্যে যে ড্রেন ইউজ করতে পারে, মাটি ভরাট করতে হবে। স্কুল আছে আব্দুল্লাহ একদম নিচ পর্যন্ত মুরাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পুরো কাঁচা, পানি হলে কাদা হয়। তো লেখাই আছে। আমাদের ওই পাড়ার মতো পানি বন্ধ না। মানে একেবারে কোনো রাস্তা
আচ্ছা বাগন্দা প্রাথমিক বিদ্যালয়ে সবাই একটু কথা বললে আসলে কাজ করে দেওয়া সবাই যদি সবাই কথা বলতে সবাই কথা বললে হবে না। উপরের দিকে নিত্যানন্দ ধানতলা ইউনিয়ন পরিষদের জিতলা। বাজারের যে গেট, এইটা কিন্তু আপনি নিচের দিকে নাকি এটা কি দিগন্তন দিয়ে হলে তো হবে না ঢাকায় ওইটা হলো আমাদের বেশি জরুরি। আমাদের হ্যাঁ পাকুড়া থেকে বেরোচ্ছে রাস্তা কি হয়েছে বলেন এটা কি সমস্যা করতে হবে 5 নম্বর ওয়ার্ডের ভিতরে ওই বাজার থেকে আবার এখান থেকে আবার আসতে হবে। কত বছর অনেক সেই এর সাথে বাজার থেকে ওই থেকে আইলে দিতে গেলে এখন আর আমি যদি পছন্দ করি তাহলে তো বেশি পাশে সরকারের বাড়ি হইতে মনসুর বাড়ি পর্যন্ত কি রাস্তা আমাদের না সবার সাইন নিতে হবে আপনারা প্লিজ কেউ চলে যায় না দেন আপনি তো ফর্ম দেন ফর্ম দেন আমরা সই করি নাই যে এখানে সাইন নিতে হবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে বলুন বলুন আপনি বন্ধ করুন আপনারা এখানে এখানে গবাদি পশুর খাবার দাবারের ব্যবস্থা কিরকম এটা কি হচ্ছে আপনারা এই মাঠে যে ধান চাষ করেন সেই ধানটাই খাওয়ার নাকি হচ্ছে তারা বাইরের আমি মেহেরপুর সদরে দেখেছি যে গরুগুলো হচ্ছে ময়লা ড্রেনের ডাস্টবিনের ময়লা টয়লা খায় তো এখানে কি সেরকম কোনো অবস্থা আছে নাকি সিস্টেম নাই এখানে শুধু আপনার মাঠের ওই ঘাসই যথেষ্ট লিপিয়া ঘাস বুঝলেন লিপিয়া ঘাস লাগানো হয় মানুষ হচ্ছে দেশের বাইরে থাকে অনুমানিক করে তো বলা যাবে না না আমি অনুমান করেই বলতে বলছি ধরেন 10% 20% 30% এরকম আমাকে একটা আনুমানিক ধারণা দিলে নাম্বার বলেন না আমরা দাম নিতে যখন আমরা সার্ভে করেছিলাম তখন সেখানে পেয়েছিলাম যে ম্যাক্সিমাম ফ্যামিলি যিনি হেড প্রশ্ন করছি ফসলি জমি আমি যতদূর সার্ভে করে এসেছি যে এই ধানখোলা ইউনিয়নের ফসলি জমি 3 ফসলি তো 3 ফসলি তো সব আর কি কি ধরনের ফসল বেশি ফলে আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের এখানে বেশি ধান কারণ যেটা দোপের জমি ওটা দুইটা হয় আর যেটা ড্যাঙায় সেটা তিনটা ধানটা বেশি তারপরে ভুট্টা বেশি ভুট্টা ধান কত 5000 5041 হেক্টর এক ফসলি জমি হলো 65 হেক্টর এক ফসলি 2 ফসলি জমি হলো 750 হেক্টর 3 ফসলি জমি হলো 825 হেক্টর ঠিক আছে আর কি বলেন কি তথ্য নেবেন আচ্ছা ঠিক আছে জি নাম ব্যবসা আর কোন ফসল বেশি ফলে আমাদের ধান পাট আচ্ছা সবজি লিখিত ইয়ার থেকে আপনারা বাস্তবভাবে যেটা দেখেন আমাকে সেটা বললে আমার জন্য বেশি সুবিধা বাস্তব হবে বলতে আমরা পঞ্চবার্ষিকী কাগজ কলমে করে আমরা এই গত এই শেষ হলে একটা সার্ভে করে আসতাম সেই তথ্য অনুযায়ী বলছি। আর আর কোন ফসল বেশি হয় বলেন ধান এলাকা ভিত্তিক আমাদের এলাকা ভিত্তিক আমাদের মানে সর্বগুণই বলা যায় মানে সর্ব বেশি হয় ধান
আর সব রকম সবজি টবজি সবই হয় ধানকুলা ইউনিয়নে সব ফসলই সম পরিমাণে আবাদ হয়। এখানে 3টা হাট আছে মনে হয় আপনাদের ইউনিয়নে, একটা হাট তো মনে হয় বলেন। গার্ডও আটটার বেশি। 2 নম্বরের ওয়ার্ড হলো জুগিন্দা। জি জি, আমাকে একটু স্পষ্ট করুন। জুগিন্দা জুগিন্দা। জি, এটা 2 নম্বর ওয়ার্ড। আজান আজান। জি, এটা 2 নম্বর ওয়ার্ডে 2টা। তারপর 3 নম্বর ওয়ার্ডে হলো ঠেপা। জি, খেপা। এগুলো কোন কোন বার হয়? ঢেপায় হচ্ছে আপনার সোমবার, মঙ্গলবার আর শনিবার। ওরা কি ট্যাক্স দেয়? ওরা ট্যাক্স ইজারা দেওয়া ইজারা দেয়? এইটাই ইজারা নেই, এটাই নেই, বাকি উপরকার গুলো ইজারা আছে। মানে 3টাতে ইজারা আছে আর বাকিগুলোতে ইজারা নাই। আমার আরো আছে। হ্যাঁ, বলেন। এবার 4 নম্বর ওয়ার্ডে চিতলা। এটা ইজারা আছে? ইজারা আছে অবশ্যই, পুরাতন হাট। তারপর তারপরে 5 নম্বর ওয়ার্ডে 6 নম্বর কসবা। হ্যাঁ হ্যাঁ, কসবায় 2টা হাট ইজারা যুক্ত। কি কি আছে? একটা হলো ও হ্যাঁ হ্যাঁ, জাল শুকা তো ভালোই হয়। না না, পুরো এমনি হয়ে যাবে। ঈদ তো মাদ্রাসা ঈদ মসজিদের জন্য আচ্ছা, ঠিক স্বল্প আমাদের এখানে কয়টা আছে? নাই। নাই। মেহেরপুরে একটা আছে, তাও একটা। জি শুধু আলু সিরিয়াল নাই। সিরিয়াল নাই। আচ্ছা, তারপরে তাহলে বিএডিসির হলো বারাদিতে একটা আছে, সেটাও তো ওই মানে কথা বলছেন একটি ইউনিয়নের বলতে কি একটি উপজেলার অর্ধেক ফসলি ওখানে এখন ধরেন কোল্ড স্টোরেজ তো চাইলেই প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া সম্ভব হবে। তবু উচিত সরকারের। আমি এই জন্য এটা আসলে অনেক ব্যাপার স্যাপার আছে তো। আচ্ছা, যাই হোক, জি। যদি হচ্ছে একটা কোল্ড স্টোরেজ দেওয়া হয় তাহলে কোথায় দিলে সবচেয়ে বেশি সুবিধা হয়? খাস জমি কোথায় আছে, কোথায়? তার কোন ভাবে না 2-4টি হলেও আচ্ছা, ঠিক আছে, আমার প্রশ্ন শেষ। ইউনিয়নে প্রচুর আবাদ হয়, প্রচুর ফসল হয়, কিন্তু আমরা কোল্ড স্টোরের জন্য আমরা খুব মানে উদ্বিগ্ন আছি। না, বলি, এখানে কিছু ব্যাপার আমাদের স্যাপার গাংনী আছে। টোটাল গাংনী উপজেলা 5 ভাগের 1 ভাগ কিন্তু শুধু ধানকুলা ইউনিয়ন একা। এখানকার আবাদি জমি, রাস্তাঘাট সব হলো বেশি। টোটাল উপজেলার 5 ভাগের 1 ভাগ হলো ধানকুলা ইউনিয়ন একা, আর 4 ভাগ হলো পৌরসভা সভা 8টা ইউনিয়ন। না, এটা ব্যাপার আছে যে হচ্ছে আমাকে খাস জমি পেতে হবে। খাস জমি আমাকে অ্যাকুয়ার করে দেন হচ্ছে আমাকে একটা কোল্ড স্টোরেজের প্রস্তাবনা দিতে হবে। আমি আমার প্ল্যানে অবশ্যই একটা কোল্ড স্টোরেজের প্রস্তাবনা দিব, এরপরে বাকিটা গ্যাজেট হলে অবশ্যই বাস্তবায়িত হবে। যদি কৃষি কাজের জন্য পুলিশ পড়াশোনা আগে করতে হয় তাহলে গাংনী উপজেলা তারপর আমি হচ্ছে বাকিটা এটার পারলে এটার প্রস্তাব দিন, বাকি অবকাঠামো যেগুলো হলে হোক, না হলে না হোক। আমি বলছি যে এখন সে বলছে যে ও আমি যখন জিজ্ঞাসা করলাম আপনাকে যে কোন কোন ফসল হয়, আপনি বলেন ধান, তামাক, ভুট্টা। সবজির কথা তো কেউ বলে না। সবচেয়ে ব্যাপক হয়, কিন্তু এটাকে এখানে বলতে এলাকা ভিত্তিক বলতে না বা এলাকা ভিত্তিক ব্যাপক সমপরিমাণ বলা হয়। আচ্ছা, তাহলে আমি সবজিটাও লিখে নেই, কারণ পরে আবার হচ্ছে আমার আপনাদের চাহিদার সাথে হচ্ছে আমার লেখাটা মিলবে। কি কি ধানকুলার টাইপের সবজি সবজি হয়? এদেশের কয়েকটা জেলাকে দেখায়। আচ্ছা, কি কি টাইপের সবজি হয়? কপি, কপি, টমেটো, এখানে সবজি বলতে হলে সবজি যত কিছু আছে আমাদের এই মেহেরপুর জেলায়, আমাদের মেহেরপুর জেলায় যতক্ষণ ঢাকায় না যায় ততক্ষণ ঢাকা শান্তি পায়। হ্যাঁ, না, এটা শতকরা আমরা জানি। 40 ভাগ জমি আমাদের সবজির জমি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা এগুলো জানি। সব ধরনের সবজি হয়, আপনি সব ধরনের সবজি ফলের সংখ্যা বেশি। তারপরে আম থেকে বাগানও শুরু বেশি, করে বাগানও। আপনার ফলেরও বাগান বেশি আছে মেহেরপুর এগুলো জেলায়, অনেক এটা তো নাম করা। কিছু নেই কেন? কিছু হয়নি কেন?
রুবেল সবসময় আসা আপনাকে আর ক্ষমতা দেওয়া ওইটাও সেক্টর কিছু নাই গো থ্যাংক ইউ